এপিসোডের শুরু সেখান থেকে হয় যেখানে ওয়াং সাংকে কিস করে, যা সাংয়ের জন্য খুবই শকিং ছিল। ঠিক তখনই সে জানতে পারে যে প্যাপারাজি তাদের রেকর্ড করছে, আর আমরা একটু দূরে একজন প্যাপারাজিকে দেখতে পাই তাদের ছবি তুলতে। এটা জানার পর সাং একদমই নার্ভাস হয় না, উল্টে সে ওয়াংকে আবার ভালো অ্যাঙ্গেলে কিস করতে বলে যাতে তাদের ফটো ভালো আসে। কিন্তু সাংয়ের এই কথা শুনে ওয়াং হাসতে শুরু করে। পরের দিন প্যালেসে তাদের কিস নিয়ে গসিপ চলছিল, যেটা ওয়াং শুনে ফেলে। এর উপর রয়্যাল অফিসিয়াল মেম্বারদের সাথে ওয়াং এর একটা মিটিং হয়, তারা আর সাংয়ের রিলেশনশিপ নিয়ে। সব নিউজ চ্যানেল আর পেপারে তাদের কিসিং নিয়ে আলোচনা হচ্ছিল। এখন জিনং চাইছিল ওয়াং যেন সাংয়ের সাথে ব্রেকআপ করে অ্যান্ড পাবলিককে তাদের ব্রেকআপ নিয়ে স্টেটমেন্ট দেয়। তাদের মতে সাংয়ের একটা অবৈধ সন্তান, তাই সে ওয়াং এর যোগ্য নয় অ্যান্ড সাংকে ওয়াং এর প্যালেস থেকেও বেরিয়ে যেতে হবে। কিন্তু ওয়াং তাদের কথা মানে না। সে যদি কোনো মেয়ের সাথে রিলেশনে এসে তার কাছাকাছি এসে এখন ব্রেকআপ করে, তাহলে তাদের রয়্যাল ইমেজ আরও খারাপ হয়ে যাবে। এই নিয়ে তাদের মধ্যে আর্গুমেন্ট বাড়তে থাকে। তার সিচুয়েশন সামলানোর জন্য মিনু পাবলিকের সামনে তাদের লাভের রিলেশনশিপ অ্যাকসেপ্ট করতে বলে, কিন্তু ম্যারেজ নিয়ে কোনো কথা বলতে মানা করে, কারণ সব রিলেশনশিপ ম্যারেজ পর্যন্ত চায় না। এতে পাবলিকও তাদের ইমেজ নিয়ে প্রশ্ন তুলবে না। মিনুর কথা সবাই অ্যাগ্রি করে, কিন্তু ওয়াং সাংকে নিজের সাথে প্যালেসেই রাখতে চায়, কারণ বাইরে তার ফ্যান সাংয়ের উপর অ্যাটাক করছিল আর পাপারাজিরা তার পেছনে লেগেই আছে। যদি আরো কিছু খারাপ হয় তাহলে তার রিস্ক কে নেবে? তার বাড়িতে গার্ড থেকে শুরু করে অনেক সার্ভেন্ট থাকে, তাই সাংকে সেখানে রাখলে কোনো সমস্যা হবে না। ওয়াং এর এই ডিসিশনে আর কেউ অবজেকশন তোলে না, কিন্তু তাদের রিলেশনশিপ ভাঙেনি। এই কারণে জং আর র্যাং খুব রেগেছিল। তবে জং এই ধরনের সিচুয়েশনে নিজের মেয়েকে শান্ত থেকে কাজ করতে বলে। যাই হোক, ওয়াং নিজেই লাংকে কিং বানিয়েছিল, তাই যদি র্যাং ওয়াং এর বিরুদ্ধে যায় তাহলে পাবলিক ওয়ানের দিকেই থাকবে আর র্যাং এর বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। সাংকে রাস্তা থেকে সরানোর ব্যাপারে জং আগে একটা ভালো প্ল্যান ভেবে রেখেছিল। অ্যাক্সিডেন্ট যে কোনো সময় কারোর সাথেই হতে পারে, তাই না? এদিকে সাং সার্ভেন্টদের সাথে বসে নিউজ দেখছিল। সেখানে একজন সাং আর ওয়াং এর সম্পর্কে কথা বলছিল। তার মতে সাং একজন সাধারণ মানুষ, তাই রয়্যাল ফ্যামিলি তাকে অ্যাপ্রুভ করবে না। ঠিক তখনই সাং সার্ভেন্টের কাছ থেকে জানতে পারে যে ওয়াংকে কয়েক বছর আগে ব্যান করা হয়েছিল, কারণ সে ফর্মার কিং আর কুইনের মৃত্যুকে অ্যাক্সিডেন্ট না বলে মার্ডার বলেছিল। ঠিক তখন সেখানে ওয়াং আসে, আর তার সাথে সাং স্টাডিজ রুমে চলে যায়। অ্যান্ড সাং এর কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় ছিল নিউজ পেপারে তাদের কিসিং ফটোর অ্যাঙ্গেল ঠিক ছিল না। এই জন্য সে ওয়াংকে আবার কিস করতে বলছিল, কিন্তু ওয়াং তার কথা শুনছিল না। সাং তাকে বোঝায় যে তাদেরকে একটু সেমলেস হতে হবে, তাহলে পাবলিক ভাববে যে তারা দুজনেই পাগলের মতো ভালোবাসে একে অপরকে, আর তাদের কাউকে নিয়ে কোনো চিন্তা নেই। এর ফলে তাদের তাড়াতাড়ি বিয়ে হবে, আর যত তাড়াতাড়ি বিয়ে হবে তত তাড়াতাড়ি তারা ডিভোর্স নিতেও পারবে। কিন্তু ওয়াং এর মতে এমন আচরণ রয়্যাল ফ্যামিলির ইমেজ খারাপ করতে পারে, তাদের ডিসিশন ধীরে সুস্থে নিতে হবে। এই সময় ওয়াং এর নজর সাং এর লিপসের দিকে যায়, আর তার আগের দিনের কিসের কথা মনে পড়ে, যার কারণে সে একটু এম্বারেসও হয়ে যায়। এরপর সাং তার একদম কাছে এসে তাকে বেসবল ম্যাচ দেখতে যাওয়ার কথা বলে। এরপর কিম সাংকে একেবারে রয়্যাল প্রিন্সেসের মতো রেডি করে, যাকে দেখে ওয়াং তাকিয়েই থাকে। কিন্তু সে সাংকে নিজের রয়্যাল স্ট্যান্ডার্ড অনুযায়ী বদলাতে চায় না, তাই সে তাকে কোনো কমপ্লিমেন্টও দেয় না। তাই সাং নিজের স্টাইল অনুযায়ী ক্যাজুয়াল আউটফিট পরে আসে, যা ওয়াং এর খুবই পছন্দ হয়। এরপর দুজন ম্যাচ দেখতে বেরিয়ে পড়ে। রাস্তায় সাং এর কথায় ওয়াং তার সামনে মিরর ধরেছিল, যাতে সাং গাড়িতে বসে নিজেকে চেক করতে পারে। তারপর স্টেডিয়ামে সাং ওয়াংকে ম্যাচিং স্পোর্ট আউটফিট দেয়, কিন্তু রয়্যাল ফ্যামিলি হওয়ার কারণে ওয়াং কোনো এক টিমের ইউনিফর্ম পরে সাপোর্ট করতে পারবে না, তাই সাং সেই ইউনিফর্ম চয়কে দেয়, কিন্তু ওয়াং জেলাস হয়ে সেই ইউনিফর্মটা তার কাছ থেকে কেড়ে নেয়। এরপর স্টেডিয়ামে ওয়াং সাং এর ভাই আর তার ওয়াইফের সাথে দেখা করে, যারা ওয়াং এর সাথে দেখা করে খুবই প্রাউড ফিল করছিল। আর হান্ডার ফাদার একজন ফর্মার মিনিস্টার ছিল, যাকে ওয়াং ভালোভাবেই চিনত। এরপর সে সাং আর ভাই আর ওয়াইফের সাথে ভিআইপি সিটে বসে ম্যাচ দেখতে শুরু করে। ঠিক তখন সেখানে মিনহু এসে গেম শুরু করে, যার জন্য সাং চিয়ার আপ করে। কিছুক্ষণ পর মিন এসে ওয়াং আর সাং এর সাথে বসে। ওয়ান এটা চাইছিল না, কিন্তু সাং এর জন্য তাকে মিনকে তাদের সাথে বসাতে হয়। ঠিক সেই সময় পুরো স্টেডিয়াম সাং আর ওয়াংকে কিস করতে বলতে থাকে। সব ক্যামেরা তাদের রেকর্ড করছিল। এই সময় ওয়াং সাং এর কানে কানে কিছু একটা বলছিল, যার কারণে সাং সবাইকে কিস করতে না করে দেয়। ওয়াং তার কানে কি বলেছিল তা আমরা পরে জানতে পারবো। অন্যদিকে লাংস এই ম্যাচ টিভিতে দেখছিল, কিন্তু তখনই কোটলাই দিয়ে এসে তার সামনে এসে পড়ে, আর তার জন্য আনা হটডগও মেঝেতে পড়ে যায়। তবু লাং সেটাকে খেতে যাচ্ছিল, কিন্তু তখন সে তাকে থামিয়ে দেয় অ্যান্ড কিং এর মতো বিহেভ করতে বলে। এদিকে ম্যাচ শেষ হওয়ার পর সাং মিন আর ওয়াং স্টেডিয়াম থেকে বের হচ্ছিল,
কেউ যেন তাদের ফটো না তোলে তার জন্য রয়্যাল গার্ডসটা আমব্রেলা খুলে রেখেছিল। তবুও মানুষদের অ্যাটেনশন দেখে সাং খুবই খুশি হচ্ছিল আর লাফাতে লাফাতে আমব্রেলার উপর দিয়ে নিজেকে দেখানোর চেষ্টা করছিল। তার এই বিহেভিয়ার দেখে মিন আর ওয়াং হাসছিল। ঠিক তখন মিন সাংকে তার সাথে লাঞ্চে যেতে বলে আর সে রাজি হয়ে যায়। কিন্তু ওয়াং কিভাবে তাকে একা মিনের সাথে যেতে দেবে, তাই সেও তাদের পিছন পিছন রেস্টুরেন্টে চলে যায়। কিন্তু সেখানে সে কিছুই খায় না, কারণ রয়্যাল রুলস অনুযায়ী সে খাবার খেতে পারে না, কারণ এতে পয়জনের রিস্ক থাকতে পারে অ্যান্ড তার জীবনের জন্য বিপদ হতে পারে। খাওয়া দাওয়া নিয়েও রয়্যাল ফ্যামিলিতে এত রেস্ট্রিকশন ছিল, এটা থেকে সাং খুবই রেগে যায়। আর তার উপর মিন তাকে ওয়াংকে বিয়ে করতে মানা করছিল, না হলে তার লাইফের ফ্রিডমও পুরো চলে যাবে। তখন ওয়াং সাংকে বলে বিয়ের আগে যত ইচ্ছা বাইরে খাবার খেয়ে নিতে। এই সময় ওয়াং তার চাইল্ডহুডের কথা মনে করে, যখন সে তার ভাইয়ের সাথে খেলছিল আর খেলতে খেলতে সে তার ভাইয়ের ড্রেস পরে নিয়েছিল। দুই ভাই এতে খুব খুশি হয়েছিল, কিন্তু তাদের ফাদার এ ব্যাপারে রেগে গিয়ে ওয়াংকে একটা থাপ্পড় মারে। আর ওয়াং কখনোই কিং হতে পারবে না, কিং এর কোনো কিছুর উপরেই তার কোনো অধিকার নেই। সে সারা জীবন শুধু গ্র্যান্ড প্রিন্স হয়ে থাকবে অ্যান্ড কিং এর পেছনে চলবে, তাকে প্রোটেক্ট করা অ্যান্ড তার সব কথা মানে তার ডিউটি। কিন্তু ওয়াং তার ফাদারের ওই রুড বিহেভিয়ারে খুব কেঁদেছিল, কিন্তু আজ সে তার ফাদারের সব অর্ডার ফলো করছে। এরপর রাতে যখন ওয়াং প্যালেসে ফিরে আসে, তখন কোর্ট লেডি তাকে বলে সাংকে ট্রেন করার জন্য তার পারমিশন চায়, কারণ সাং একদমই জানে না রয়্যাল ফ্যামিলির লেডিসটা কিভাবে বিহেভ করে। ওয়াং খুব ভালো করেই জানতো যে কোর্ট লেডির ট্রেনিং কতটা স্ট্রিক্ট। সে সাংকে এই ঝামেলায় ফেলতে চাইছিল না, কিন্তু সে তাকে মানাও করতে পারে না। পরের দিন এসব কিছু না জেনে সাং ভালোভাবে রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য বের হচ্ছিল। এখন ওয়াং এর সার্ভেন্টদের কারণে তার কোনো কিছুরই কোনো চিন্তা করতে হয় না, সে কিছু বলার আগে সবকিছু তার সামনে এনে দেওয়া হয়। ঠিক তখনই বাইরে তার দেখা হয় কোর্ট লেডির সাথে। সে জিনসুককে চিনে নেয়, কিন্তু তার সাথে বেশি কথা বলে না, আর হাইয়ের সাথে ফোনে কথা বলতে বলতে সেখান থেকে বেরিয়ে যায়। পরে গিয়ে ওয়াং এর কাছে জানতে পারে যে জিনসুক তাকে রয়্যাল এডুকেশন ট্রেনিং দেওয়ার জন্য এসেছিল। সে তার ট্রেনিংয়ে খুবই স্ট্রিক্ট, তবুও সাং ওয়াং এর জন্য ট্রেনিং নেওয়ার জন্য রেডি হয়ে যায়। সাংয়ের কথা শুনে ওয়াং স্মাইল করে আর এই ব্যাপারটা নিয়ে চই তাকে টিজও করে। এদিকে সাং হাইয়ের কাছ থেকে জানতে পারে যে কিছু বোর্ড মেম্বার তার ভাই তেজুর কোম্পানি ছেড়ে তার কোম্পানিতে জয়েন করছে, কারণ সে প্রিন্স ওয়ানের গার্লফ্রেন্ড। এই সময় হাই সাংকে ওয়াং এর সাথে তার কিসিং ইনসিডেন্ট নিয়ে টিজ করছিল। সাং এই কথায় ব্লাশ করছিল, কিন্তু সে হাইয়ের সামনে নিজেকে সিরিয়াস দেখানোর চেষ্টা করে। ওদিকে তেজু আর হান্ডা সাংয়ের ব্যাপারেই কথা বলছিল। তেজু ওয়াং আর সাংয়ের রিলেশনশিপে খুশি ছিল না। সে তার ফাদারের মতোই সাংয়ের বিয়ে নিজের মতো করে ঠিক করতে চাইছিল, কিন্তু হান্ডা তাকে বোঝায় যে ওয়াং বিয়ে করলে সাং আর কোম্পানিতে কাজ করতে পারবে না, কারণ কোনো রয়্যাল লেডিসই বাইরে কাজ করে না, তাহলে কোম্পানি তাদেরই হয়ে যাবে, আর রয়্যাল ফ্যামিলির সাথে রিলেশন হলে তাদের স্ট্যাটাসও বেড়ে যাবে। হান্ডার কথায় উজুর একদমই ঠিক মনে হয়। এরপর তারা দুজন সাংয়ের সাথে ভালো ব্যবহার করে ডিসাইড করে। অন্যদিকে সাং আজ একটা নর্মাল কারে করে অফিসে এসেছিল। এ বিষয়ে হাই জিজ্ঞেস করলে জানা যায় সাংয়ের কারে কেউ ধাক্কা মেরেছিল, তাই সে সেটা গ্যারেজে পাঠিয়ে দিয়েছিল। এখন সাং যখন বাড়ি ফিরে আসে, তখন জিনসুক আগেই সেখানে তার জন্য অপেক্ষা করছিল। আর সাং আসতে তাকে ট্রেনিং দেওয়া শুরু করে, একজন রয়্যাল লেডি হিসাবে কিভাবে হাঁটতে হবে, কিভাবে কথা বলতে হবে, এসব কিছুই সে তাকে শেখাচ্ছিল। ওদিকে লিটল কিংকে তার মা শেখাচ্ছিল কিভাবে তাকে বিহেভ করতে হবে। র্যাং সবকিছু ভয় পেয়ে শিখছিল, আর র্যাং তাকে প্রতিটা ভুলে খুব খারাপভাবে বকছিল। এদিকে সাং জিনসুককে এমনভাবে কথায় জড়িয়ে ফেলেছে, এখন জিনসুকি তার কাছে পোস্টার ঠিক করে ট্রেনিং নিচ্ছিল। ঠিক তখনই সেখানে ওয়াং আসে, আর সাং দৌড়ে গিয়ে তাকে হাত করে। এটা দেখে সার্ভেন্টরা একটু ইম্প্যারেস হয়ে যায়। তখন সাং ওয়াংকে ইশারা করে যাতে সে তাকে জুনসুকের ট্রেনিং থেকে বাঁচায়। তখন ওয়াং জুনসুককে তার সাথে কিং প্যালেসে যাওয়ার অর্ডার দেয়। পরের দিন ওয়াং মিনের সাথে দেখা করে, এখানে তারা চেস খেলছিল। এই সময় ওয়াং এর মনে একটা প্রশ্ন আসে যে মিন কেন তাকে সাংকে বিয়ে করতে বাধা দিল না, যেখানে পুরো রয়্যাল ফ্যামিলি আর অফিসিয়াল মেম্বাররা তাদের বিরুদ্ধে। তখন মিন বলে তার থেকে বেশি ওয়াংকে রাঙের কথা ভাবা উচিত, কারণ সবচেয়ে বেশি প্রবলেম তো রাঙেরই তাদের বিয়েতে। অন্যদিকে জিনসুক আবারও সাংকে রয়্যাল এডুকেশনের ট্রেনিং দিচ্ছিল। ঠিক তখনই সাং জানতে পারে অনেক বছর ধরে রয়্যাল ফ্যামিলি পাবলিক ফিউনারাল করা বন্ধ করে দিয়েছে, কারণ খুব কম সময়ের মধ্যে একটার পর একটা রয়্যাল ফ্যামিলি মেম্বারদের মৃত্যু হয়েছিল। প্রথমে 2005 সালে ওয়াং এর মম কার অ্যাক্সিডেন্টে মারা যায়। তার কয়েক বছর পর ওয়াং এর ফাদার হার্ট অ্যাটাক করে মারা যায়, আর তারপর 3 বছর আগে ওয়াং এর ভাইও আগুনে পুড়ে মারা যায়। এভাবে খুব কম সময়ের মধ্যে রয়্যাল ফ্যামিলি অনেক মানুষকে হারিয়েছে,
তাই পাবলিক ফুনেরাল করা বন্ধ করে দেওয়া হয়। এগুলো শুনে সাং কান্নার অভিনয় করে যাতে সে ট্রেনিং থেকে ছুটি পায়, আর কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে সে ইন্টারনেটে রয়্যাল ফ্যামিলির মৃত্যু নিউজ দেখতে থাকে। অ্যান্ড তার কাছে এটা খুব অদ্ভুত লাগে যে কেন রয়্যাল ফ্যামিলি মেম্বারদের মৃত্যু সবসময় অ্যাক্সিডেন্টই হচ্ছে। তারপর সে প্রিন্সকে কল করে, কিন্তু সে তার কল ধরে না, কারণ সে তখন রাঙের সাথে ছিল। রাং তাকে পছন্দের একটা মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য নিয়ে এসেছিল। সে মেয়েটার নাম যাই, আর তার ফাদারের অনেক নিউজ এজেন্সি ছিল। এখানে রাং অসুস্থ হওয়ার অভিনয় করে। ওয়াংকে জায়ের সাথে একটা ওয়েডিংয়ে যেতে বলেছিল, কিন্তু ওয়াং বুঝে যায় যে সে অসুস্থ হওয়ার নাটক করছে। তাই ওয়াং তার সাথে যেতে অস্বীকার করে অ্যান্ড কোনো ইন্টারেস্টও দেখায় না। এরপর সে সেখান থেকে চলে যায় আর চইকে জাইয়ের ব্যাকগ্রাউন্ড চেক করতে বলে। তারপর ওয়াং সাংকে কল করে আর সাংয়ের সাথে খুব ভালোভাবে কথা বলে অ্যান্ড তাকে মোটিভেটও করে, কারণ ওয়াং খুব কম সময়ের মধ্যে তার সব ফ্যামিলি মেম্বারদের হারিয়েছে। সাংয়ের এই কথা শুনে ওয়াং খুব ভালো ফিল করে, কারণ এখন তার জীবনে এমন কেউ আছে যে সত্যি মন থেকে তার ভালো চায়। অন্যদিকে প্রাইম মিনিস্টার মিনহু আজ লানকে স্কুল থেকে পিক আপ করতে চায়। লান স্কুলে খুবই একা ফিল করতো, তার কোনো ফ্রেন্ডস ছিল না, সবাই তাকে ভয় পেত অ্যান্ড কিংয়ের মতো রেসপেক্ট করতো। লাংয়ের উইশ ছিল একটা নর্মাল বাচ্চার মতো জীবন কাটাতে, অন্যদের সাথে খেলতে, কিন্তু সেটা পসিবল ছিল না। তাই সে মিনকে রিকোয়েস্ট করে তার আঙ্কেল ওয়ানের সাথে দেখা করার জন্য। এদিকে ওয়াংয়ের প্যালেসে জিনসুক সাংকে রয়্যাল লেডিসের মতো হাঁটার ট্রেনিং দিচ্ছিল। তার মাথার উপর প্লেট আর বোল ব্যালেন্স করতে হচ্ছিল, হাঁটার প্র্যাকটিস করাচ্ছিল, কিন্তু সাং একটার পর একটা প্লেট আর বোল ভেঙে ফেলছিল। ঠিক তখন সেখানে মিন ল্যাংকে নিয়ে আসে। ল্যান আসতে সাংয়ের ট্রেনিং বন্ধ হয়ে যায়। এখন সাং ল্যানের সাথে খেলতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই মিনহো আর সার্ভেন্টরাও ল্যাংয়ের সাথে নানান গেম খেলতে শুরু করে। এতে ল্যান খুবই খুশি হয়ে যায়। কিছু সময়ের জন্য হলেও সে তার কিংয়ের ডিউটি থেকে ফ্রি হয়ে একদম নর্মাল বাচ্চাদের মতো খেলছিল। অন্যদিকে হান্ডা তার ফ্রেন্ডদের সাথে দেখা করতে চায়, যেখানে তার এক ফ্রেন্ড তার ফাদারের বিরুদ্ধে গিয়ে তাইজুকে বিয়ে করার জন্য তাকে ইনসাল্ট করছিল। যখন হান্ডা তাদের মনে করিয়ে দেয় যে তার সিস্টার ইন ল সাং প্রিন্সের গার্লফ্রেন্ড, অ্যান্ড এতে তাদের মুখ বন্ধ হয়ে যায়। যদিও হান্ডার ইচ্ছা হচ্ছিল তাদের মেরে দিতে, আর তাইজু তাকে পরের বার তাদের মারার জন্য মোটিভেট করছিল। অন্যদিকে ওয়াং চোয়ের কাছ থেকে জানতে পারে যে লাং তার প্যালেসে সাং আর মিনের সাথে আছে। এটা শুনে সে নিজের প্যালেসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে লাং সাংয়ের স্পোর্টস কারে বসার জেদ করছিল, তাই তাদের কথা মানতেই হয়। সাং তাকে নিয়ে তার স্পোর্টস কারে লং ড্রাইভে বেরিয়ে যায়, কিন্তু তাদের পিছনে মিন, ল্যানের কোর্ট লেডি আর কিছু গার্ড কার নিয়ে তাদের প্রোটেক্ট করছিল। শুরুতে সবকিছু ঠিকই ছিল, ল্যান রাইড খুব এনজয় করছিল, কিন্তু হঠাৎই সাংয়ের কারের ব্রেক কাজ করা বন্ধ করে দেয় অ্যান্ড ব্রেক চাপলে স্পিড আরো বেড়ে যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যে সাং আর মিন এর প্রবলেমটা বুঝে যায়। তখন সাং কার থামানোর জন্য রোডের পাশে কার ঘষতে ঘষতে চালায় যাতে স্পিড কমে, অ্যান্ড তার এই আইডিয়া কাজও করে, কিন্তু তবুও কার থামছিল না। ঠিক তখনই আর একটা কার তার সামনে এসে দাঁড়ায় অ্যান্ড সাংয়ের কারটায় সেটাকে ধাক্কা লাগায়, আর তাতেই কার থেমে যায়। সামনের কার থেকে এখন ওয়াং বেরিয়ে আসে, যার মাথায় আঘাত লেগেছিল। এখন আমাদের একদিন আগের ইনসিডেন্ট দেখায়, যখন স্টেডিয়ামে ওয়াং সাংয়ের কানে কিছু বলছিল। আসলে তখন ওয়াং সাংকে সেমলেস হয়ে সবার সামনে কিস করতে বলছিল, কারণ এটা তো সাংই শিখিয়েছিল। কিন্তু সাং এই কথা শুনে এম্বারেসড হয়ে যায় আর নিজেই পাবলিক প্লেসে ওয়াংকে সবার সামনে কিস করতে মানা করে দেয়। বাইরে যদিও ওয়াং সাংয়ের দেওয়া স্পোর্টস ইউনিফর্মটা পরেনি, কিন্তু রাতে নিজের ঘরে সে সেই ইউনিফর্মটা পরে হাসতে হাসতে ঘুমিয়ে পড়ে। আর এখানেই আমাদের এই এপিসোড শেষ হয়ে যায়।